মর্নিং, সকলকে শুভেচ্ছা, সকালের শুভেচ্ছা। তো আজকে আমার নাস্তা তৈরি হয়ে গেল। ডিম, ভাত, আর এই যে সবজি একটা জমিয়ে খাওয়া হয়। আর সকালবেলা ইদানিং আমরা এই যে ভাত খাচ্ছি এই কারণে যে আসলে খুব অ্যাসিডিটি হচ্ছে। আসলে বাড়িতে তেল ভালো নাই, আবার তো একটু অল্প করে ভাত খেলে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করছি। এখানে লাল শাক নিয়ে আসে, কদিন ধরে আমরা লাল শাক খেতেই ভালো লাগতেছে। তো লাল শাকটা যেটা খুবই লাল হয় রান্না করার পরে, সেই শাকটা কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে। তো কালকের শাকটা খুবই লাল ছিল, দেখা যাক আজকেরটা কী অবস্থা হচ্ছে। মনে হচ্ছে আজকেরটা বোধহয় হবে না। একটা পিঙ্ক কালারের লাল শাক আছে, যেটা রান্না করলে সবুজ হয়ে যায়। এটা যে মনে হচ্ছে হবে না, কেন জানি মনে হচ্ছে। দেখা যাক রান্নার পরে কি হচ্ছে। লাল থাকলে কিন্তু ভালো লাগে খেতে। আর এই কাঁচা মরিচগুলো দেখুন খুঁজে খুঁজে নিয়ে আসছে, যে কালো কালো কাঁচা মরিচটা। এই যে এই কাঁচা মরিচটা খেতে কিন্তু আলাদা অন্যরকম টেস্ট। ওই যে বাসায় যে গাছগুলো লাগায় সেগুলো কিন্তু এরকম মরিচগুলোই হয়, ওগুলো আরও কালো হয়। তো এই মরিচগুলো খুঁজে নিয়ে আসছে, আমি বলছিলাম আপনাদের ভাইয়া। আর এখন তো মরিচের কেজি অনেক বেশি, বর্ষার জন্য হয়ে গেছে। তো এখন শাকটা কাটবো, কারণ শাক রান্না করতে হবে। আর ওইদিকে কাঁকরোল রান্না করতে বসাই দিছি, দেখা যাক এটা এখন কাটতে হবে। তো ইলিশ মাছ রান্না করতেছি। তো কি হয়েছে, হঠাৎ মনে হলো যে মানে ইলিশ মাছে আমি তেল দিই, কিন্তু তেল ছাড়াই এত সুন্দর একটা এর ফ্লেভার বের হয়েছে। আর মানে মনে হচ্ছে যে এমনি খুব ভালো হবে। আর দেখুন কতটা তেল এমনি দেখা যাচ্ছে, তেল ছাড়াই দেখুন কতটা তেল। তো আমার মনে হচ্ছে তেল ছাড়াই এটা খাওয়া যাবে। এই যে প্রচুর তেল বের হয়েছে। আর আমি আসলে তেল একটু কম দিয়ে রান্না করি, তো ওই জন্য আমার একটু তেলটা দেওয়ার কথা মনেই থাকে না। তো অবাক হবেন অনেকের কাছেই, যারা তেল খেতে ভালোবাসে, তেল ছাড়া রান্না পছন্দই করে না। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে ইদানিং, তেলটা কম দিয়ে দিয়ে মানে তেলটা ছাড়াই মনে হয় যে খাওয়া যাবে, এমনই মনে হয়। তো আজকে মনে হচ্ছে ইলিশ মাছটাতে তেল ছাড়াই খাবো, ভালোই হবে আশা করি। আর এরকম অবশ্যই ট্রাই করতে পারেন, যাদের স্বাস্থ্যগত সমস্যা থাকে তারা কিন্তু দেখতে পারেন। দেখা যাক, আমার তো মনে ভালোই হবে। তো আজকে দুপুরে রান্না বান্না করলাম, এই যে পটল আলু দিয়ে মাংস রান্না করছি। তেল ছাড়াই বলতে গেলে রান্না করছি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক তেল, কিন্তু আসলে তেল এখানে দেইনি বলতে গেলে। আর এদিকে রান্না হচ্ছে লাল শাক। লাল শাক যেমন পুষ্টিকর, তেমন কিন্তু খেতেও ভালো লাগে। একটু ঝোল ঝোল রান্না করবো, কিন্তু এতটা না, একটু কম করে দিব। তো এই আর কি রান্না বান্না হলো আজকে। কি কি খাইলা, খাওয়াই শেষ? এটা হচ্ছে যে মালটা জুস আমার বউ করে রাখছিল। খাওয়ার ভালো হয়নি না আমার পটল মাই মাংস, গড, খাওয়া শেষ হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে আপেল, আর এটা হচ্ছে টক দই, এগুলা একবারে মানে খাই পেঁয়াজ, পরে এগুলা খাইতে ঝামেলা। ওয়াও, ঠিক আছে। লাজবাব খাওয়া খাইলাম, খুবই ভালো লাগলো, খুব টেস্টি লাগলো। তো আমি এখন আবার লাঞ্চ করতে আসলাম অফিস থেকে, এখনই বের হয়ে যেতে হবে। তো ঠিক আছে, ঠিক আমাদের আছে। সঙ্গে থাকবেন। ওকে। তো এইখানে পুঁই শাকের ডাল লাগিয়ে দিয়েছিলাম, পুঁই শাক নিয়ে আসছিল, সেই ডাল এখানে লাগিয়ে দিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, একটু একটু করে পাতা বের হচ্ছে, দেখে খুব ভালো লাগতেছে। আর এই যে আরেকটা জায়গায় লাগিয়েছিলাম, সেখানেও হয়েছে। তো দেখে খুবই ভালো লাগতেছে, মানে নিজের হাতে লাগিয়ে এত সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমার মতো এরকম কে কে আছেন যে এরকম গাছ লাগিয়ে সামান্যতেই একটুতেই খুশি হয়ে যান? আমার খুব ভালো লাগতেছে দেখে, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আমি প্রতিদিন লক্ষ্য করি যে কতটুকু বাড়তেছে, কী হচ্ছে, এই আর কি। তো আপনাদের সঙ্গে একটু দেখালাম, শেয়ার করলাম।
তো আজকে আমি আপনাদেরকে কিছু স্ট্রিট ফুড দেখাবো। তো এই যে দেখেন এখন বর্ষাকাল চলছে, তারপরেও কিন্তু চিতই পিঠাটা কিন্তু এখনও বাজারে চলছে। আর এখানে বিভিন্ন রকম ভর্তার পসরা সাজিয়ে রেখেছে। মরিচ ভর্তা, ধনিয়া ভর্তা, এদিকে সরিষা ভর্তা, শুটকি ভর্তা। তারপরে এটা কী যে এটা ঠিক বুঝতেছি না, কারণ যেহেতু আমি বাইরে খাই না, আমি বলতে পারব না, টেস্ট করলে বুঝতে পারতাম। দেখেন চিতই পিঠা এত পরিমাণে বিক্রি হচ্ছে, আসলে মানুষ পেট ভর্তি করার জন্য সব কিছুই আসলে কিনে খাচ্ছে, কিছুই করার নাই। আর আমরা তো আসলে মানে কি করব, জীবনের তাগিদায় কিন্তু এখন বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হয়, তাই খেতে হয়। এই যে ফুচকার রাজ্য নিয়ে বসেছে, যা আপনার দেখলে একেবারে মাথা মানে ইয়া হয়ে যাবে। আর এই যে এইখানে দেখেন যে মানে এই যে এক মামা মুড়ি মাখা মামা, তার মুড়ি মাখাটা দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আর আপনাদের তো অবশ্যই যারা দেখতেন তাদের তো অবশ্যই জিভে জল চলে আসার কথা। সে কীভাবে মুড়িটা মাখতেছে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। দেখেন এই যে লেবু দিচ্ছে, তারপরে এদিকে সে পেঁয়াজ কুচি দিল, এই যে তারপরে এখান থেকে শসার কুচি দিল। এইভাবে কীভাবে ঘাঁটতেছে, কিন্তু এদের ইয়াগুলো এত মানে টেস্টি হয় যা চিন্তাই করা যায় না। আমি একদিন খেয়েছিলাম, খুবই মজা লেগেছিল, কিন্তু তারপর থেকে আমার পেটে সামান্য একটু সমস্যা হওয়ার কারণে আমি আর এটা খাই না। আসলে খেলে যারা খেতে পারলে খুবই ভালো, যারা খায় তাদের অবশ্য অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার কেন জানি এটা আমি নিতে পারি না। তো আপনারা অবশ্যই এদিকে আসলে অবশ্যই খাবেন। আর এই যে এখানে পেয়ারা, কি সুন্দর একেবারে টাটকা পেয়ারা একেবারে বিক্রি করতেছে। মানে কি বলবো আর আসলে। আর এই যে এখানে অনেক বোতল বিক্রি করে, এই যে এখানে কাপড়-টাপড় বিক্রি করতেছে। তো আপনারা যদি সস্তায় এবং এরকম স্ট্রিট ফুড সুন্দর জিনিস মানে মানে খেতে যদি চান, তো অবশ্যই এই জায়গায় চলে আসবেন। আর আমি বলে দিব যে এটা কোন জায়গা। তো দেখেন মানে এইখানে একেবারে অনেক কিছুই দোকান, মানে আসলে খুবই ভালো লাগে। মানে এই যে অফিস শেষে আসলে এদিক দিয়ে যখন যাই খুবই ভালো লাগে। খালি তোমার কাছে খালি আসতে পারে, তোমার কাছে নেই তো সুযোগ পাই গেছে। সব খালি দাম করছে কি 40 টাকা দিব না, 40 টাকা একটা পয়সা দিব না। তোমার কাছে নেই তো, তোমার ইয়া বেশি হয়ে গেছে। 5টা 6টা দাও, 2টা কাটে দিবা, 2টা কাটে দিবা, বাদ বাকি 2টা, কারণ ওই যে আমি যেন নিচে কাটতে পারি। দাম 40 টাকা, 140 টাকা বেশি দিব না আমি। চা বাজি করো খালি আমার মানে পাইছো, দাম বেশি হয়ে গেছে, খালি তোমার ডায়লগ দাম বেশি হয়ে গেছে। চা বাজি করো, ওইদিকে তো যাবে দাম আরো কম। আর 3টা তো যেন আমি কাটতে পারি, নাহলে কিন্তু আসে জেল খাবা। কি পানি ভালো, কোন পানি আমি দেখি। এইটা তো লম্বা কেন, পিছনটা তো লম্বা। 6টা কত, 140 করে ধরো নিলাম। সে তো খুব চ্যালেঞ্জ করলো যে একটুকু তিতা হবে না, খুবই ভালো রস মিষ্টি। দেখেন এক চালা বা লেবু একেবারে সেরকম মিষ্টি নাই আসলে। মানুষ কত রকম মানে বাটপার হয়ে গেছে আজকে, মানুষের কোনো দাম নাই। তো কিছু করার নাই, যে বাতাবি লেবুটা একেবারে জ্বালা। ছোট হলেও অনেক সময় ছোট হলেও অনেক ভালো হয়, আমি মনে করছিলাম যে যাই হোক ভালোই হবে। তো কিছু করার বলছে একটা জরিমানা অমুক তমুক, মানে মানুষ কত রকম ভণ্ড থাকে। তাহলে এই মানে কয়েক টাকার বাতাবি লেবুর জন্য আমি এখন জরিমানা যাব? ঠিক আছে।